মাতা গঙ্গা, এসব কি বলছেন আপনি? এ অবশ্যই কোনো মায়ার খেলা। এ মায়া নয়, সত্যের ছায়া। এ অভিশাপ নয়, ন্যায়ের অনুভূতি যা আমি পেয়েছি। আজ মহাদেব এমন সজ্জিত হয়ে মুখে কিছু না বলেই সব কিছু বলেছেন। বিবাহ আত্মার মিলন। মহাদেব দৃষ্টি এক করছেন না, আত্মা কি করে মিলিত হবে? আমি যে মহাদেবকে বিবাহ করতে চেয়েছিলাম সেই মহাদেব উনি নন। পার্বতীর থেকে আমার কাছে আসতে গিয়ে সেই মহাদেব কোথাও হারিয়ে গেছেন। মাতা গঙ্গা, এসব কি বলছেন আপনি? মহাদেব এখানেই তো আছেন, আপনার সম্মুখে। বরমাল্য পরাণ আর এ বিবাহ সম্পন্ন করুন। না মনসা, ইনি আমার মহাদেব নন। আমি যে মহাদেবকে ভালোবেসেছি সেই মহাদেব ভস্মে সজ্জিত হন। কিন্তু আজ যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি অন্য কোনো মহাদেব। আজ আমি বুঝে গেছি যে শক্তির শিব কখনো গঙ্গার হতে পারবে না। দেবী গঙ্গা, সজ্ঞানী আছেন তো আপনি? না অসুর মাতা, সজ্ঞানে তো এখন এসেছি। আজ আমি এই সত্য বুঝে গেছি যে এই মহাদেবকে বিবাহ করলেও কখনো ভালোবাসতে পারবো না, আর সেই মহাদেবকে বিবাহ না করলেও চিরকাল ভালোবাসবো আমি। পার্বতী, তোমার শিবকে তুমিই সামলাও। মাতা গঙ্গা, আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। আমরা সকলে এত চেষ্টা করে শিব শক্তিকে পৃথক করার অন্তিম পর্বে পৌঁছেছি, আর এখন আপনি পিছিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কারণ এ অনর্থ, অসম্ভব। আমি এই সত্য বুঝে গেছি, তুমিও বুঝে নাও। আদি থেকে অন্ত পর্যন্ত আর তারপরেও আমরা থাকি বা না থাকি, শিব শক্তি সর্বদা থাকবেন। শিব শক্তি সর্বদা থাকবেন। শিব শক্তি সর্বদা থাকবেন, সংসারের জন্য, একে অপরের জন্য। যে কষ্ট, যে যন্ত্রণা আমি আপনাকে দিয়েছি, আমার বোন পার্বতীকে দিয়েছি, তার জন্য ক্ষমা চাইছি আমি। কৃপা করে আপনি নিজের প্রকৃত রূপে ফিরে আসুন। আপনার এই ছবিকে মনের মধ্যে নিয়ে যাচ্ছি মহাদেব, আর ফিরে আসবো না।
আমি পিছিয়ে গেছি, কিন্তু আমার ভালোবাসার গভীরতা কমেনি। অনুমতি দিন। দেবী গঙ্গা, আমি আপনাকে ক্ষমা করছি। আর এই সম্পূর্ণ সংসারকে অনুরোধ করছি, এই সংসার যেন দেবী গঙ্গাকে দোষী না মনে করে, আর না ওনাকে কলঙ্কিত করে। ধন্যবাদ মহাদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই সংসারে সকল ব্যক্তির নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, আর আপনি তো স্বয়ং দেবী। আপনি নিজের কর্তব্য আর নিজের উদ্দেশ্য থেকে বিমুখ হতে পারেন না। আর আপনার কর্তব্য হলো এই সম্পূর্ণ সংসারকে মলিনতা থেকে উদ্ধার করা, আর এই সংসারের প্রাণীদের মোক্ষ প্রদান করা। সেই জন্য আপনাকে শিবের জটায় স্থান গ্রহণ করতে হবে, স্থান গ্রহণ করতে হবে, স্থান গ্রহণ করতে হবে। আসুন দেবী গঙ্গা, শিবের জটায় এসে বাস করুন, জটায় এসে বাস করুন, জটায় এসে বাস করুন। अपने शीश पे धर के गंगा आज बने गंगाधर शिव। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। तप त्याग है, धना भी है। নারায়ণ নারায়ণ, শেষ ভালো যার সব ভালো তার। অবশেষে এই কাহিনীরও শুভ সমাপ্তি হয়েই গেল। না দেবর্ষি, যে দৃষ্টিকোণ থেকে আমি দেখছি সেখান থেকে এই ঘটনায় না দেবী গঙ্গা সন্তুষ্ট, না দেবী পার্বতী, আর না মহাদেব। অশুভ কিছু ঘটতে চলেছে। মাতা, তুমি কি দেখছো? পিতাকে মালা পরিয়ে দাও। যখন মনের মিল হয় না,
সিদ্ধান্ত মেলে না তখন শুধু মালা পরিয়ে সম্পর্কের জটিলতা দূর হয়ে যায় না মহাদেব। দেবী আদি শক্তি আপনি, আর এই মুহূর্তে সম্পর্কের চেয়ে বেশি জটিল আদি শক্তিকে মনে হচ্ছে। জটিল হয়ে গেছে আদিশক্তি নিজের অপমানের কারণে, আপনার অন্যায়ের কারণে, আপনার অন্যায়ের কারণে, আপনার অন্যায়ের কারণে। আপনি প্রতি পদে আমাকে অপমানিত করেছেন মহাদেব। যে দেবী গঙ্গা শিব শক্তির সংসারকে ভঙ্গ করার প্রচেষ্টা করেছে, তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে আপনি তাকে মস্তকে স্থান দেওয়ার সম্মান দিয়েছেন। কৈলাসের অধীশ্বরীর সঙ্গে আপনি সেই গঙ্গাকেও আপন করে নিতে চান যে কিছু মুহূর্ত পূর্বেই আপনাকে আমার থেকে কেড়েই নিচ্ছিল। এ অপমান নয়, অন্যায় নয়, তাহলে কি? যাকে আপনি অপমান বলছেন তা জগৎ কল্যাণের সাধন, আর জগৎ কল্যাণের ঊর্ধ্বে শিবের কাছে না কোনো সম্পর্ক, আর না শক্তি, আর না শক্তি, আর না শক্তি। কিন্তু এই মুহূর্তে আপনাকে কোনো কিছু বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ আপনি আপনার ব্যক্তিগত সম্পর্ক, ক্রোধ আর হিংসার আগুনে জ্বলছেন দেবী পার্বতী।